বিষয়টা হলো যে এইদিকে আসা পুরো একটা স্ক্যাম। এইটুক দেওয়ার জন্য এতদিন কষ্ট করা আমার মনে হয় এটা একটা ভালো। কত উপরে উঠতেছি অত ডিমোটিভেট হতেছি, যত উপরে উঠতেছি অত ডিমোটিভেট। গাইস প্লিজ ফেসবুকের এসব দেখা এখানে আইসেন না ভাই, এদিকে কেউ আইয়েন না ভাই। রোদ যে তীব্র রোদ, মাথা পুরো ধইরা যেতেছে, পুরো মানে চোখ ব্যথা করতেছে। চোখ যদি মাছ রাস্তায় নামায় বলে যে আমরা নতুন বাস টার্মিনাল নাম, এরা নাইট টুসে ওখানে নামাইতে শুধু টাকা দেওয়া লাগে, এই জন্য ওখানে নামাই। তুই টাকা দিবি একবার ওয়েস্ট অফ মানি। মনে হচ্ছে পুরো গ্রামে এসে পড়ছি। আমরা এখানে চিকেন গুলো খাবো আর এখানে হচ্ছে আচ্ছা দেখি, আমার কাছে অবশ্যই ভালোই লাগবে, খারাপ লাগবে না কথা, আমার সবকিছু ভালো লাগে। আমার দুইটা বান্দরবন। বান্দরবনে বাদরের সন্ধান না থাকলেও বনের সমারোহ ঠিকই চোখে মিলে। আমরা গিয়েছিলাম লামা শহরে। অনেক সুন্দর এই শহর। সূর্য উদয়, সূর্য অস্ত, কুয়াশা এবং মেঘের ঘনঘটা প্রায়ই দেখা মিলে ঋতুভেদে। কোলাহলযুক্ত এই শহর থেকে কিছুদিনের জন্য মুক্তি পেতে আমরা বন্ধুরা গিয়েছিলাম পাহাড়ের ডাকে সাড়া দিতে। আমরা ঢাকা সায়দাবাদ থেকে চকরিয়ার উদ্দেশ্যে রাত 10টা বাজে রওনা দেই। এখন বাজে রাত 11:45। আমরা আছি কুমিল্লা শহরে। এখানে যাত্রাপথে বিরতি দেওয়া হবে। আমরা এখান থেকে টুকটাক নাস্তা সেরে নিব। নরমালি বাট চিকেন দেওয়া আছে, ভরপুর চিকেন দেখা যাচ্ছে, চিকেন আর পেঁয়াজের বেরেস্তা এমন করতে নেই, বাট পেটিসে যেটা মস্ত মস্ত মজা। এটা কিনে খাওয়া জানতে এমন করলে কেন হবে? তুই তো টাকা দিবি, তুই তো কিনে খাওয়াইছিস। কেমন তুই খা, সমস্যা নেই, খা। তুই টাকা দিবি একবার ওয়েস্ট অফ মানি, মানে ভিডিও হ্যাঁ কোনো মানি হয় না। পেটটা ভরার জন্য আর কিছু পেটও ভরবো না, আমি পাউডি খেলাম। পেটে ভরবো না, পেটটা বাইরে দেবে একটু পর। আমরা এখানে ওয়েট করছি ট্রেন আসার জন্য। ট্রেনটা আসলেই দেন আমরা যেতে পারবো। বাস থেকে মাত্র নামলাম, নামার পরেই এই যে জাওয়ান সাহেব রেস্টুরেন্ট বিরিয়ানি হাউস, এখানে যাব, টুকটাক নাস্তা বাস্তা করবো, করে দেন চান্দার গাড়ি নিব। চান্দার গাড়ি নিয়ে আমরা চান্দার গাড়ি কি এটা? চান্দার গাড়ি লাগিয়ে এরকম আজকে একটা আসলে ছাদ দেওয়া থাকে। ওই যে আরো বাস আসতেছে, হানিফ বাস আসতেছে। আচ্ছা এই জায়গায় আসলে মুগ ডাল আর ভাজি। খাবারের রিভিউটা তুই দিবি, বুঝছো? ফাটাফাটি খিদা লাগছে, জানিস তাই ভালো লাগবে। তার মধ্যে পরোটা অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে। পরোটার মধ্যে কিছুটা দিছে বিটেপ বা কিছুটা দিছে, এখানে ভাজি আছে, মুগ ডাল আছে। মুগ ডাল ভাজি প্রাইস কত জানি না। 30 টাকা। 30 টাকা। 30 টাকা হলো দুটা পরোটা 50 টাকা। আমরা এখন রাতেরবেলা খাওয়ার জন্য তো এক্সট্রা কিছু খাবার নিয়ে যাবো, কারণ ওখানে খাবার পাওয়া যায় না। তো খাবার কিছু নিতে হবে। চিন্তা করলাম যে সবাই খাওয়ার জন্য মুড়িটা বেস্ট, মুড়ি চানাচুর বানানোটা। এখান থেকে মুড়ি চানাচুর পাওয়া যায় কিনা, তা মুড়ি চানাচুর নিব। বাজার ডান, বাজার করে ফেলাইছি। এটা হলো আমাদের গাড়ি, এই গাড়িতে করে আমরা যাবো। অলরেডি সবাই উঠা শুরু করে দিচ্ছে। 10 জনের সিটে 13 জন, অনেক কষ্ট করে যাওয়া হচ্ছে। লাগবে হবে, চলবে মিঠু, চলবে চলবে না, আমার জায়গা নিচ্ছে, জায়গা হচ্ছে। এই গাড়িটা নিয়েছি, সো ভাড়া পড়ছে হলো আমাদের 1300 টাকা। ঠিক আছে মামা, লেটস গো। আমার সেটটা একটু পুষে করে দাও। হ্যাঁ এই সেটটা।
আর ব্যাগ কই আমার ওকে গাড়ি স্টার্ট, গাড়ি চলা শুরু। দুই পাশেই গাছ, তার মাঝখান দিয়ে আমাদের ভাইয়া নিয়ে যাচ্ছে আমাদেরকে। সুন্দর ওয়েদার আর চারপাশে গাছ, তো অনেক সুন্দর লাগতেছে পরিবেশটা। ঢাকা থেকে বা যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন না কেন, চকরিয়া নতুন বাস টার্মিনালে নামবেন। যদি মাছ রাস্তায় নামায় বললে যে আমরা নতুন বাস টার্মিনালে নামবো, এরা নাইট টুসে ওখানে নামাইতে শুধু টাকার জন্য, টাকা দেওয়া লাগে। এই জন্য ওখানে নামাই দেয় পর্যটকদের, হয়রানির শিকার হয় এরা। কোথায় নামবে? চকরিয়া নতুন বাস টার্মিনাল। যদি লামা, মেরেঞ্জা ভ্যালি বা আলির গুহা, ডিম পাহাড় যেতে চান, আপনারা সবাই যেখান থেকে আসেন না কেন নতুন বাস টার্মিনালে নামবেন। আচ্ছা, আপনার নামটা? আমার নাম জাহাঙ্গীর, চাঁদের গাড়ির ড্রাইভার। আপনার ফোন নাম্বারটা বলুন। 0177972660। জাহাঙ্গীর আলম ভাই, ওনার সাথে যোগাযোগ করে চলে আসতে পারবেন। একবার হেজেল ফ্রি, নামবেন, বাস ঠিক করবেন, আসবেন। আগে থেকে যদি আপনি চাঁদের গাড়ি ঠিক করে নেন, আপনার জন্য অনেক প্যারা। আর এখানে ট্রেনে বার্গেনিং করার কিছু নেই। 80 টাকা, 100 টাকা, 120 টাকা এইরকমই, 20-30 টাকা এই দিক হবে। যদি কোনো প্যারা না নিতে চান, নামবেন, নামার পর সাথে সাথে যদি চান যে আমার সাথে কোনো প্যারা নিব না, নাস্তা করেই চাঁদের গাড়িতে উঠে যেতে পারবেন। ভাইয়া ফোন দিলে ভাইয়া একবার এখানে স্টেজ জায়গা থাকবে, আপনারা আসবেন, চাঁদের গাড়িতে উঠবেন, আমার সম্পূর্ণ জায়গার মতো পৌঁছে দেবে। কত ওদের কাজই হলো এটা, ওরা এই রোডেই থাকে, এই রোডেই ওরা চলাফেরা। মাঝখানে আমি এটা ভুল করছি, হলো আমি এনআই টিকেট নিয়েছি। এখানে এনআই টিকেট লাগে। এনআই টিকেট কোথায় যেন শো করতে হবে? সেনাবাহিনীর চেকপোস্টে শো করতে হবে এই এনআই টিকেটের ফটোকপি। মাস্ট বি নিডেড, সবাইকে এটা মাস্ট বি আনতে হবে এনআই টিকেটের ফটোকপি। তো আমি এটা জানতাম, বাট আমি ফটোকপি করার টাইম পাইনি। মোটামুটি আমাদের সবাই আসছে, আমি আমার একটা ফ্রেন্ড নিয়ে আসতে পারি নাই। তো দেখি এটার কোনো সলিউশন আছে কিনা, বা কোনোভাবে কী করা যায়। আপাতত দেখি কী করা যায়। যদি কেউ মিস্টেক করে ফেলেন, তার কী করতে হবে ওটা আমি ভিডিওতে বলে দিই। আমরা যে উঠতেছি এগুলো নেই গাদা। ফেরত দিকে যাইতেছি, বাস যাওয়ার পথে অসাধারণ ভিউ। এই যে কাহিনী যেটা হচ্ছে, অলরেডি ঠান্ডায় গলা বসে গেছে। আমরা আমার ফ্রেন্ডরা এই জায়গার মধ্যে আড্ডা দিতেছে, ছবি তুলতেছে, বাট আমি টাইম ওয়েস্ট করি না, বিকজ আমার একটু আর্লি যাইতে হবে। অনেক সুন্দর 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 ভাই, বলার অপেক্ষা রাখে না, অনেক সুন্দর। এখানে আবার পেঁপে সেল করতেছে। পেঁপে, এটা কি জলপাই? পেঁপে জলপাই। পেঁপে কত করে জলপাই? পেঁপে হ্যাঁ, এমনি একটা আইডিয়া বলেন না কত? ধরেন এটা নিলাম, কত? হ্যাঁ, 40 টাকা। Too much expensive. পেঁপে কি বানায় দেন নাকি আপনারা? কি বানায় দেন নাকি জাস্ট কেটে দেন? খাড়ি দিবেন।
বিষয়টা হলো হচ্ছে যে এদিকে আসা পুরো একটা স্ক্যাম। এইটুক ভিউর জন্য এতদিন কষ্ট করা আমার মনে হয় না এটা একটা ভালো। কতটুকু ভিউর জন্য ওটা আমি দেখা দিতেছি, লাইক এতটুকু ভিউর জন্য, ঠিক আছে, এতটুকু ভিউর জন্য এত কষ্ট করে আসা, আর না ভালো কোনো ব্যবস্থা, না থাকার ভালো ব্যবস্থা, না খাওয়ার ভালো ব্যবস্থা, একটু পানিও অনেক দাম, হাগা তো করাই যাবে না। আমার মেইন প্রবলেম হচ্ছে হাগা। যত উপরে উঠতেছি অত ডিমোটিভেট হতেছি, যত উপরে উঠতেছি অত ডিমোটিভেট আশেপাশে এখান থেকে মারতে হবে। গাইস প্লিজ ফেসবুকের এসব দেখা এখানে আইসেন না। ফেসবুক পুরোপুরি স্ক্যাম, ইউটিউব অলসো, ইউটিউব ফেসবুক সব স্ক্যাম। যারা ভিডিও বানায়, যারা বলে যেগুলো বেস্ট বেস্ট বেস্ট, ওরা আসলে স্ক্যাম করতেছে। ইউটিউব ফেসবুক ঠিক আছে, এক্স্যাক্টলি। যদি আপনি বাইক নিয়ে আসেন সেক্ষেত্রে মনে করি যে মোটামুটি ঠিক আছে, মানে ওয়ার্থ ইট। বাইক নিয়ে আসলে কিছুটা একটু ব্যয়বহুল হইতেও পারে, ঠিক আছে, কিন্তু কষ্টটা অনেকটা কমবে আমার কাছে যতটুকু মনে হয়। কষ্ট অনেকটাই কমবে, 50% কমে যাবে, কারণ এখানে এত ভারী ব্যাগ নিয়ে। আর আসলেও ট্রাই করবেন হচ্ছে কি একদম সামনের গুলো আর নিতে। হ্যাঁ আসলে ট্রাই করবেন, যদি আসেন অবশ্যই ট্রাই করবেন একদম সামনের গুলো নিতে, সামনের গুলো থেকে একদম সামনের গুলো নিতে। মেইন রোড থেকে সামনের গুলো নিলে কষ্টটা অনেকটা কমবে। এই যেমন ধরেন এই যে সমস্যা কি পারমিশন ছাড়া কেন ছবি আচ্ছা ভাই সরি, ছবি তুলতেছেন না আপনি অবশ্যই এই যে ভিডিও আচ্ছা ভাই এদিকে কেউ আইয়েন না ভাই, রোদ যে তীব্র রোদ, মাথা পুরো ধইরা যেতেছে, পুরা মানে চোখ ব্যথা করতেছে। চোখ, তোর তো মুখ লাল হয়ে গেছে। হ্যাঁ এই যে মানে কি কমু, সানস্ক্রিন নিয়েই তুইব, আর না থাকলে আইয়েন না। সানস্ক্রিন না থাকলে হ্যাঁ সানস্ক্রিনটা আনি নেই বাল। এখন আমার বন্ধু সানস্ক্রিন দিবে। এদিকে পানির সংকট, মানে বাংলাদেশে যত পানি আছে সব মানে ওই নিচু এলাকায়, এই উপরে মানে পানি নাই। আগার পানি করে আল্লাহ বৃষ্টিও ভালো না, বৃষ্টি পড়ে নিচে নিচে যেয়ে পড়ে। বৃষ্টি বলে ঝামেলা, কাদা হয়ে যেত পুরো রাস্তা। আরে বৃষ্টি নিচে ভাই পড়ে খাওয়ার না। পানি 10 মেঘ টাকা তো বলে গ্লাস, এটা নিচে। আমি চিন্তা করছি সোচার পানি কোত্থেকে পাবো। আরে মেঘ তো এটা নিচে, বৃষ্টি পড়ে নিচে। পেটের নাইলে বুঝাইলাম, কি রে কেমনে বুঝাবো। এই যে এখানে কাজ চলতেছে নতুন একটা রুম ঘরের থেকে। তুমি এদিকে আসো, তুমি এখানে কথা হইতেছে। আমরা এখন পর্যন্ত যতটুকু সময় পার করে আসছি নামার পর থেকে, ওই যে চাঁদের গাড়ি নামার পর থেকে। চাঁদের গাড়ি, চাঁদের গাড়ি। আচ্ছা শুদ্ধ ভাষা বলে বলতেছিলাম। না না শুদ্ধ ভাষা না, চাঁদের গাড়ি মানে চাঁদে যায়, আর চাঁদের গাড়ি মানে পাহাড়ে যায়। আচ্ছা চাঁদের গাড়ি নামার পর থেকে এখন পর্যন্ত তোর কাছে মানে বেস্ট ফিলিংস এবং ওয়েস্ট ফিলিংস কি মনে হইতেছে? আমার কাছে বেস্ট ফিলিং ছিল আমার কয়টা ছবি তুলে দিছে অনেক সুন্দর সুন্দর। হ্যাঁ ওয়েস্ট ফিলিং হইলো কি, হাঁটতেছে এখনো শেষ হইতেছে না রাস্তা। কি রে জানি না কোন জায়গায়, বিগত 1 ঘন্টা ধরে ঘুমতাছি। আমাদের সকাল 7টা বাজে এখানে জুম ঘরে ঢুকে যাওয়ার কথা ছিল, এখন বাজে 11টা। আমাদের চেকিং টাইম হলো 12টা বাজে। আমরা বাস থেকে নামছিল 6:30 7টা বাজে মেবি নামছি, 6:30 বাজে নামছি। আস্তে আস্তে ধর মেবি 7:30 হবে, এখন বাজে 11টা। মানে শুধু হাঁটতেই আসি কোন জায়গায় কোন ভিলে নিছি কি নিছি বলতে পারি না। হাঁটতেই আসি, আদৌ সঠিক যেতেছি না তাও বুঝতে পারতেছি না। তবে এটা আমার বন্ধুই বলতে পারবে, ও যত ইনডোর যত কাজ আছে সব ওই করছে। কিভাবে টিকিট কাটা, বাসের টিকিট কাটা, কোন বাসে গেলে ভালো হবে, কত টাকা কমে করা যায়। কমেটা আবার আমার বন্ধু মিঠু করছে। আমাদের বাজেট ছিল আরো কম, বাজেট ছিল বেশি, বাট ও বাজেট আরো কমের মধ্যে করে দিছে। যেখানে আমরা 900 টাকা পর্যন্ত বাজেট করছিলাম, ওইখানে ও 600 টাকার মধ্যে আমাদেরকে। বাস কোম্পানির বন্ধু আছে আর ও আগে হেল্পার ছিল। তো অলমোস্ট আইসা পড়ছি মনে হয়। হ্যাঁ আরো 10 মিনিট হাঁটা লাগবে, অলমোস্ট 10 মিনিট হাঁটা লাগে। 10 মিনিট পর মেবি চলে আসতে পারি। তো এই যে এগুলো তো মনে হয় তাবু, এমনি করে তো তাবু ধরা যেত। এমনি করে তো ওইখানে তাবু আছে, তুই চাইলে পরে কালকেও থাকতে পারবি তাবুতে। ভাড়াটি তো আলাদা উঠেছে। আচ্ছা ভাড়া আলাদা, এত হিসাব চলতেছে দোস্ত, আমার হিসাব আমার দিয়ে দিস ভাই। টুর মোর শেষ করে হিসাব ক্লোজ করতেছে। কার টাকা দিতে মানুষ এখন খাওয়া দাওয়া আছে সোনা বাংলাদেশ। আল্লাহ দোস্ত, হ্যাঁ এই ভিডিওটা যদি কখনো ভাইরাল হয়ে যায়, হ্যাঁ ওর ভিডিওটা মানে ভিডিও ছাড়বো আমার চ্যানেল থেকে, ভিডিও ওর, হ্যাঁ ঠিক আছে। যদি ভিডিওটা ভাইরাল হয়ে যায়, টাকা পাইলে
তোর শোধ করে দেন না, যা তোর বিলটা শোধ দিয়ে দেন না, যা। আমার ফ্রেন্ডরা কেন যেন অনেক ফানি, ঠিক আছে, এইসব কথাগুলো বলতেছে, অনেক ফানি কথা বলছে। আপনারা ছোট লোক মনে করেন না, এটা মানে ছোট লোক মনে করার কিছু ছোট নেই। লোক মানুষ হইতে পারে, সব মানুষ যে মানে আচরণ বিধিতে অনেক ভালো হবে এমন না। কিছু কিছু মানুষ আচরণ বিধিতে ছোট লোক হতে পারে, এইগুলা থাকে, কিছু ফ্রেন্ড থাকে, যেমন আমাদের একটা ফ্রেন্ড আছে, আমাদের একটা মনে আছে, ঠিক আছে, আছে মানে 13 Pro Max চালায়, আমাদের মধ্যে একটা আছে 13 Pro Max চালায়। এটা গালি শুনবি আগে নাকি ভিডিও করবি আগে? কি হিসেবে বলো বন্ধু, এটা কি আমাদের সেই প্রত্যেকদিন ম্যানেজার স্যারের সাথে কথা বল। হুইজ ম্যানেজার? গাইজ আমরা এখন বিয়ার গ্রিলসকে অনেক মিস করতেছি। উনি যদি এখন আমাদের থাকতো, একটু গাইড করতে পারতো। আমাদের মনে হচ্ছে আমরা একদম পাহাড়ে না, মরুভূমিতে চলে আসছি। পানির খুবই সংকট। সব থেকে বড় টেনশন হচ্ছে সুয়ারেজ, খেলার সুয়ারেজ না, সুয়ারেজ আমার মনে হচ্ছে। থ্যাংক ইউ ভাই। এখানে এই যে ভাইয়েরা কাজ করতেছে, সুন্দর বানাইতেছে। আসলে এরা অনেক কষ্ট করে, কারণ দেখতেই পাইতেছেন যে পাহাড়ের উপরে দাঁড়ায় এখানে এত কষ্ট করে কাজ করাটা অনেক টাফ। আমরা একটু জায়গাগুলো এক্সপ্লোর করি, আসছি ঘুরতে, এক্সপ্লোর করি। বাসায় ঘুমাইলে তো ঘুমাইলি। ওনারা জঙ্গল সাফ করতেছে, দেখা যাচ্ছে কিনা জানি না। ওয়াও, নিচে আরেকটা বাসা, মানে জাস্ট ইমাজিনেশনের বাইরে। কিভাবে কোন জায়গায় দিয়ে করতেছে, মানে যদি আমরা পাহাড়টা দেখি তাহলে বুঝাই যায় না যে এখানে আমি কিছু একটা বানাইতে পারবো, কিন্তু ওনারা যে কিভাবে যেন বানানো শুরু করে দিচ্ছে। সো মানে মানুষ কে কি করতে পারে, মানুষের মাথায় কত আইডিয়া আসে, কত জোস আইডিয়া আসে, এগুলো দেখলে বোঝা যায়। এমনিতে বাসায় পড়ে থাকলে রিলস দেখতাম, মাথায় এইসব হাবি জাবি ঘুরতো, কিন্তু এখন মাথায় অনেক কিছু ঘুরতেছে, চিন্তা ভাবনা বাড়তেছে, ব্যবসা সম্পর্কে জানতেছি। হয়তো আমরাও ইন ফিউচার এরকম কিছু করতে পারি। এইখানে এসে মনে হচ্ছে আমি সিলেট চলে এসেছি। ও আচ্ছা, ওইটা কারেন্টের জেনারেটর, পানি উঠানোর না। আচ্ছা গাইস, এদিকে বেশি কিছু নাই, আমরা এদিকে স্টপ করি। পেঁয়াজ কাটা, আলু সিদ্ধ করে দিছে একবারে, আদা, তারপরে শসা, রসুন একবারে সুন্দরভাবে সুন্দর করে বক্স করে রাখা আছে। এখানে মশলা আছে, মশলা খাবার টেস্ট বাড়ায় দিবে। আর এই যে এখানে মামা রান্না করতেছে, আর এইটা হলো চিকেন আমাদের, আমরা এখানে চিকেন গুলো খাবো। আর এখানে হচ্ছে আর এই যে হলো মশলা, আর এই হলো এই খাবারের রাজ, বিরিয়ানি মশলা, রাঁধুনি বারবিকিউ মশলা, আর হলো রেডি মিক্স মশলা। আচ্ছা, আমরা রাত্রেবেলা তো মনে বারবিকিউ পাবো না? রাত্রেবেলা আমরা বারবিকিউ পাবো। এই যে ভাই সে বারবিকিউ সস আমেরিকান, এই সসটা কিন্তু অনেক দাম আছে, অনেক ভালো সস। আচ্ছা, আমরা তো এই আমাদের প্রতিজনদের 2 লিটার করে পানি না? জি, ওখানে বলেন, ওখানে পাবেন। আচ্ছা আচ্ছা, প্যাকেজ থেকে তাহলে হ্যাঁ ঠিক আছে, ওকে। আর এইখানে হলো ওরা ডাল রান্না করতেছে বাইরে, একবারে মানে গ্রামীণ ভাবে রান্না করতেছে, গ্রামীণ ভাবে, যে বাঁশ দিয়ে কাঠ দিয়ে রান্না হইতেছে। আমি একটু ওটা ঢুকে দিই। এই ফিলিংসটা এইখানে রান্না হইতেছে। আর ভাই মনে হচ্ছে পুরো গ্রামে এসে পড়ছি। এই যে আমাদের তুষারে এখন কেরামতি, হ্যাঁ তুষারে এখন মাটির চুলা রান্না করতেছে। এমনি কালার উপরে আরো কালার হয়ে যাবে। এই যে এইখানে রান্না হইতেছে, আর এই যে এইটা হলো আশেপাশের ভিউ। কার না খাইতে মন চাবে, মনটা চাবে না এখানে যদি ডাল ভাত দিয়ে ভাত খেতে মন চাবে। আর এখানে ভাইয়ারা আসছে বাইক করতে, বাইক নিয়ে আসছে এখানে। এই যে ওই ভিউটা, উফ, মাথা নষ্ট ভিউ। এইখানে তোর মেইনলি যদি বলস মানে আসা পর্যন্ত এখন তো বেশিক্ষণ হয় নাই আমাদের, মানে কত তুই মনে করছিস স্যাটিসফাই হয়েছে আর কতটা ডিসঅ্যাপয়েন্টিং লাগছে এইখানে আসার পর? যদি নেচার দেখার জন্য বলি তাহলে 100% স্যাটিসফাই।
জাস্ট একটু কষ্ট হয়েছে, রাস্তায় বেশি ধুলাবালি ছিল, তো ওইখানে আসতে একটু কষ্ট হয়েছে। কিন্তু আমরা যদি এদের মতো বাইক নিয়ে আসি তাহলে দেখা যাবে আমাদের ভালো এই যে ভাইয়ারা থাকবে। বাইক নিয়ে আসলে আমাদের এত প্যারা হইতো না। আমাদের সবই ঠিক ছিল, ওভারঅল সব ঠিক ছিল, জাস্ট আসতে একটু উঠতে প্যারা হয়েছে। এইটাই উঠতে একটু খালি জাস্ট প্যারা হয়েছে, উঠার সময় একটু কষ্ট হয়েছে। আর হলো যে ইয়া তো ধুলা, তো কোনো বাইক যাইতেছে, কোনো মানুষ যাইতেছে, ধুলাগুলো উঠতেছে। যদি শুধু মানুষ যেত তাহলে ঠিক ছিল, বাট আমরা হাইটা যাচ্ছি, পাশ দিয়ে বাইক যাচ্ছে, ধুলাবালিতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো আমার মতে হয়তো সবাই বাইক দিয়ে আসুক, তাহলে সবাই হাইটা আসুক, যে কোনো একটা। আলু ভর্তাটা ট্রাই করলাম, আলু ভর্তাটা বেশ মজার। সবচেয়ে ভালো লাগছে খুইলা যে একটা সুন্দর চাল, একদম পাতলা চিকুন, যেটা সবাই খাইতে পারবে। অনেকে মোটা চাল খায় না, তাদের জন্য। ডিমও দিছে একটা, যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। ভালো। মুরগি দিছে খুবই অল্প পরিমাণ, 1 পিস। ডাল দিছে, ডালটা পিয়া খাওয়া যাবে, ডালে ভাতে না দিয়ে খাওয়া বেটার। আর 2 পিস শসা, খারাপ না, খাবার ভালোই। টেস্টটা কি করবি? টেস্ট আলু ভর্তাটা ভালো, আর মুরগিরটা দেখা যায়। মুরগি দেখে যা বুঝতেছি যে মাংসটা কষাইছে, তারপর পানি বাড়ায় দিছে ঝোল দেওয়ার জন্য, মানে পরিমাণ বাড়ানোর জন্য। এবার খাই, দেখি কি অবস্থা। মুরগিটা মানে পাহাড়ের হিসেবে অনেক টেস্টি। খাইতেছো, আর এই জায়গা মনে করছি এই পাশে এই ভিউটা, এই ভিউটা সাথে খাবার তো ম্যাটার না, ম্যাটার হচ্ছে এই যে খাইতে খাইতে ভিউটা, যেটার দাম। জায়গায় তুষার অনেক ভালো একটা Guys, খাওয়ার বাড়ি করছে। নতুন একটা জিনিস আবিষ্কার করলাম, সেটা হচ্ছে আপনাদের যদি আলু ভর্তা বা শুধু ডিম ভালো না লাগে, তাহলে দুইটা একসাথে মিক্স করে খাইতে পারেন। তাহলে হবে কি, ডিম আলু পেঁয়াজ ভর্তা। এই ব্যাপারটা অনেক ভালো লাগতেছে দেখে, ডিম নতুন একটা জিনিস হয়ে গেল। সেটার মধ্যে যদি আরেকটু ঝোল দেন, ও ফেভার তো একটা টেস্ট আসবে, পুরো ইয়াম্মি ইয়াম্মি। আর এটার মধ্যে যদি আরেকটু ফ্লেভার অ্যাড করতে চান, তাহলে একটু মাংস ছিড়বে, মাংসটা যথেষ্ট নরম। ও ও এটা কি সেরা সেরা। দেখতে কেমন লাগতেছে জানি না, বাট খাবারটাই আমি হবে ফর শিওর। লুকটাও ভালো লাগতেছে। বেস্ট বেস্ট। আমার বন্ধু খেতে খেতে পুরা Creating something new is always best. এই যে ভিউটা, উফ। আচ্ছা একটা কাজ কর, আমরা ফার্স্টে যে ছবি একটা তুলছিলাম না, সবাই গ্রুপ মিলে একটা পোস্ট তুস মাইরা, এখন একটা ছবি তুল। ছবি সবার আগের অবস্থা, পরের অবস্থা। সবার জামা কাপড় খুইলা গেছে। নতুন প্যান্ট। এই ওটা মাইন্ডসেট বাইক করে বাইন্দা রাখ। জল ভাই খাবি, জল ভাই খাবি। অনেক এদিকে চাপ দে, স্ট্যান্ড খাই খাই। আমার বন্ধু প্রেগনেন্ট হয়ে গেছে। আরে হালার পোহালা দেখতে দেখ কি হয়। আচ্ছা, এই রিসোর্টে রাতের বেলা তাঁবুতে কেমন ভিউ হয়, এটা একটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে তাঁবুতে উঠতেছি, তাঁবুতে ওঠার ইয়েটা, এখানে তাঁবু আছে যেমন একটা প্লেসের মধ্যে টোটাল 1 2 3 4 4টা তাঁবু আছে। অলরেডি একজন আছে ভিতরে, দেখি তাঁবুর ভিতরের ভিউটা কেমন, স্পেসটা কেমন। আমার ফ্রেন্ড মিঠু পাটা সবটা আপনার। আরে এমন স্পেস আছে, পারলে এখানে দুজনও শুইতে পারবে, 2 জন না 3 জন শোয়া যাবে। 3 জন শোয়া যাবে, অনেক বড় চাপি করে 3 জন শোয়া যাবে। 3 জন শোয়া যাবে, নরমালি 2 জন শোয়া আর যাবে। বসা গেলে 4 জন বসা যাবে না। হ্যাঁ, বসা গেলে 4 জন না 6 জন বসা যাবে। 6 জনে বসা যাবে, ভালো স্পেস, ভালোই আছে। এটা প্রাইসটা হলো আপনার 1100 টাকা, থাকা এবং খাবার দুইটা মিলে 1100 টাকা পরে পার পার্সন হিসেবে ওরা ভাড়া দেয়। ফেয়ার ডিল আমার কাছে মনে হয়। তাবু যদি 2 1 জন 3 জন আসে, ওই কটেজ না নিয়ে, ঝুমঘর না নিয়ে এইগুলা নেওয়া যায়। ওয়াইল্ড রিসোর্টের সব থেকে বেস্ট ভিউ, রাতের সব থেকে বেস্ট ভিউ এই যে গিম্বল হলে ভালো হতো, অটোমেটিক ঘুরে যেত মোবাইলটা জায়গায়। সেই মানে এটা হয়তো ক্যামেরাতে বুঝে। এই যে এখানে বারবিকিউ হচ্ছে, আর এখানে হলো কালা অনেক সাধারণ তুষার। ঠিক আছে, এবার তুই চিনতো যেটা বলছি এটা বিপরীতটা। ভালো লাগে। এটা আমরা এখানে
একটা সস, ইয়া দে 2টা পরোটা, আর হলো এক্সট্রা পরোটাটা দিয়ে দি, বারবিকিউ। ঠিক আছে, এক্সট্রা পরোটা দিয়ে দি। খাবারের সাথে। আর এইখানে আমরা এক্সট্রা পরোটা নিচ্ছি হলো 12টা, 6 জনের জন্য 12টা নিচ্ছি এক্সট্রা, একটা আবার ফ্রি দিচ্ছে, ভুলে দিয়ে দিচ্ছে একটা। দোস্ত কেমন? তুই তো খাস না? ভালো না, শক্ত। মিঠু দাঁড়া একটু মুখে দিয়ে নেই, সেটা বলা যায় না, আমি আগে জন্য উঠলাম পারলাম একটু মেয়োনিজ দিলে ভালো লাগতো। ভালো ভালো, বারবিকিউটা ভালো হচ্ছে, মশলা খুব স্পাইসি। ওর ইমপ্রুভ হইছে, ওর ইমপ্রুভ হইছে। ওই সব সময় খারাপ রিভিউ দিত, এইবার ভালো দিছে। আলাই উল্টা পাল্টা রিভিউ দেয়। মাংসটা মজা হইছে। মজা। এই বারবিকিউটা কিন্তু আমার নিজের হাতে আমি ইয়া করছি। লেগে এত বাজে হয়েছে, লেগে বাজে হয়েছে। কাপড়টা বিহাইন্ড দ্য সিনের মধ্যে তোর কাছে কেমন লাগতেছে তুষার? শক্ত, মজা নাই। আচ্ছা অয়ন, সরি অনেক টেস্টি তো করতে পারলাম না। কর। আমারটা ঠিক আছে, তোরটা দেখি। আমারটাও ঠিক থাকবো আশা করি। আর এই দুজন তো দিয়া শাওন, তোর কাছে কেমন লাগতেছে? ও মান ভালো না, সস বেশি হয়ে গেছে, সস বেশি হয়েছে, তাহলে এদিকে সস বেশি হলে এদিকে ও লাগবে। মাংসের ভিতরে, ইয়ার ভিতরে, মাংসের ভিতরে। ইয়া অয়ন জুসি হয়ে গেছে। তোরটা খালি পেটে ভালো লাগতেছে। আচ্ছা, খালি বেট, এই জন্য ভালো লাগতেছে। আচ্ছা দেখি, আমার কাছে অবশ্যই ভালোই লাগবে, খারাপ লাগবে না কথা, আমার সবকিছু ভালো লাগে। কয়টা? দুইটা, দুটো, 4টা। ভুল হয়েছে তোর বেটা, তোরে আগে নিবি না। 4টা, আমার 2টা। আচ্ছা এই যে রাতের বাজে হলো কয়টা? 1:30 বাজে। এই দুটো তোর আর ঠিক আছে, 1:30 বাজে আমরা এখান থেকে চা নিয়েছি। আমি 4 টাকা একটা, আমার 8 টাকা। এই যে এটা তাইলে চাদর। থ্যাংক ইউ। আচ্ছা, সবাইকে জয় চা খাওয়াইতেছে না? এখন কি বলবো এখানে ব্লগ? জয় খাওয়াইতেছে না? ওই ওই মাত্র 50 টাকা আমার দিছে কে? জয়, আমি তুই 10 টাকা পাবি আমার কাছে, বাংতি নাই। আচ্ছা ঠিক আছে, আমি তোর থেকে 10 টাকা তাহলে বুঝে নেবো, এই ভিডিওর মাধ্যমে তা প্রমাণ রইলো। প্র্যাকটিস এখন এখানে, মানে এত রাতের বেলা আমরা বের হয়েছি, ঝুমঘর থেকে বের হয়ে এখানে আমরা চা খাচ্ছি। এটা মানে কি বলবো, আর এখানে হলো যে পাহাড়ি ভিউ, এই পাশে সব পাহাড়, এই পাহাড়ের মাঝখানে আমরা চা খাচ্ছি। ও দোয়া মুখ দেওয়া সব এই পানি দেখো। আর এখন ভাই দিন হয়ে গেছে, এখন টাঙ্কিতে পানি উঠান যাবো না, ঝামেলা হয়ে যাবে। তো খিচুড়িটা কেমন? আসলে খিচুড়ি কিন্তু টেস্ট ভালো, আসো তো মানে এই ডিম দিয়ে খিচুড়ি খাওয়ানো যাবে না, কিন্তু মজা, খিচুড়িটা মজার। আর ডিমের মধ্যে একটু ভাজি দেয় নেই কিছুই খাওয়ার লেগে, দিছিল তো আনতে ভুলে গেছে। আমরা অলরেডি বেরিয়ে যেতেছি, বাট এখানে আমার বন্ধু তুষার এখনো খাওয়া দাওয়া করতেছে, দেখতে দেখতে এই ভিউটা দেখতে দেখতে। এইখানে সকালে নাস্তা করতেছে। আলাদা আসলে মানে এই হাতে খাবার, আর এখানে হলো ভিউটা। ও আমরা রওনা দিতেছি, আমাদের এইখানকার ট্যুর আপাতত ক্লোজ, এখানে পর্যন্ত শেষ। আবার চকরিয়া যাব, এখান থেকে নেক্সট কোথায় যাব এখন ডিসাইড করব। তো আমরা আপাতত প্ল্যান করছি এখান থেকে যে চকরিয়া থেকে কক্সবাজার যাওয়ার, ঠিক আছে? তো এখনো আবার এখানে অনেক উঁচু, অনেক উঁচু, একবারে খাড়া, এটা একটু রিস্কি, তো সাবধানে যেতে হবে। তো এখান থেকে আমরা যাব হলো চকরিয়া, চকরিয়া থেকে হয়তো বা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব, নয়তো কক্সবাজার। এটা আমাদের আপাতত প্ল্যান। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম সুজন, আমি এখানে হচ্ছে মারাংচা ওয়াইল্ড রিসোর্টের মেইন অনার। এই আমাদের এখন মানে নতুন অবস্থায় মোটামুটিভাবে আমরা মানে কি স্বল্প পরিসরে মানে শুরু করছি, আমরা নতুনভাবে শুরু করার জন্য চেষ্টা করতেছি। আমরা কাস্টমারদের রিভিউ অনুযায়ী আমরা ওইভাবে ফেসিলিটি দিয়ে কাজ চালানোর জন্য চেষ্টা করতেছি। আচ্ছা, ওনাদের একটা নতুন একটা প্রজেক্ট এখানে চালু করছে ওনারা, এটা একবারে রিসেন্টলি, এখন পর্যন্ত মনে হয় না কেউ এন্ট্রি করছে।
এটা একটু ঘুরে নি আপনাদেরকে। এই যে এটা কিন্তু কাঠ দিয়ে, পুরোটা কাঠ দিয়ে। এটা একবার ভিতরটা অনেক সুন্দর একবারে। আমরা যেটা ছিলাম ওটা ছিল চটের না সামথিং কিছু, বাট এটা হলো একবারে পুরোটা কাঠের, একবারে সুন্দর। কাজ হয় না, এটা সম্পূর্ণ কাজ এখনো শেষ হয় না, কাজ শেষ হলে আরো সুন্দর হবে। আর এখান থেকে ভিউটা অনেক সুন্দর দেখায়। এখানে পুরো 2-3টা পাহাড় একসাথে ভিউ পাওয়া যায়। এই পাশে একটা, এই পাশে একটা, ওইখানে 2টা সুন্দর। আর আমরা আসছিলাম মনে হয় এই জায়গাটা। জি জি জি, 3 নম্বর এটাতে। আচ্ছা আচ্ছা, এইটা যদি হয় ভাই, এটা প্রাইসটা কত রাখবেন আপনারা? মানে আমরা তো এখন আপনার 3000 টাকা। 3000 টাকা, তাহলে বেশি ডিফারেন্স না। আমাদের 10 জন 12 জন থাকার মতো এই ক্যাপাসিটি আছে এটাতে। যাক মাশাআল্লাহ, ভালো হয়েছে, সমস্যা নেই। আপনারা আসবেন এখানে। যেই ইয়াটা দেখতেছি একটু মানে খরচ, যে পাহাড় অনুযায়ী আমরা ঢাকাতে যা মনে করি যে অনেক টাকা খরচ হয়ে যেতেছে, অ্যাকচুয়ালি এমনও না, খরচটাও এত বেশি আহামরি না। যেমন ধরেন একটা কোক, এই স্প্রিট কোকটা মনে হয় ঢাকাতে 35 টাকা করে, 40 টাকা করে রাখে, এতটুকুই ডিফারেন্স, আর তেমন বেশি ডিফারেন্স নেই। তবে এর থেকেও আরও বেশি রাখলে মানুষ কিনে খাবে। জি ভাই, আমাদের এখানে আসার লোকেশন হচ্ছে যে আপনারা চকরিয়া থেকে ম্যারেঞ্জার গাড়িতে উঠবেন। ম্যারেঞ্জার গাড়িতে উঠলে ম্যারেঞ্জার নেমে আপনারা হচ্ছে ম্যারেঞ্জার রেঞ্জের যে রিসোর্টের যে রাস্তা আছে ওইটা দিয়ে আপনারা চলে আসবেন। আসার পথে হচ্ছে আমাদের পথে আমাদের কিছু ফিস্টন দেওয়া আছে, ওইখানে ম্যারেঞ্জার ওয়ার্ল্ড রিসোর্ট দিয়ে আপনারা ওই রিসোর্টের সাইনবোর্ডগুলি দেখে দেখে হচ্ছে চলে আসবেন। অনেক সামনে আসার পরে 2টা মোড় পড়বে, ডান পাশের মোড়ে আপনারা নেমে গেলে হচ্ছে আপনারা ম্যারেঞ্জার ওয়ার্ল্ড রিসোর্টের হচ্ছে যে আপনারা রোডটা পেয়ে যাবেন। পেলে সামনে আসতে হচ্ছে আমাদের রিসেপশন পাবেন, ওইখানে আমাদের সাথে যোগাযোগ করলে এরপর হচ্ছে আমরা আপনাদেরকে যেখানে ঘর বুক দেওয়া হয়েছে ওই ঘরগুলিতে আমরা আপনাদেরকে পৌঁছাই দেবো। আচ্ছা, আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা একটু শেয়ার করেন। 01868676001। ঠিক আছে, এবার যাওয়া যায়। আমরা আসছিল এই পাশ থেকে। ঘোরা সবাই আসলে এই দোকানের চা মাছ ট্রাই করবেন। আর কি এই দোকানের মানে এই রিসোর্টের সবাই অনেক ফ্রেন্ডলি, অনেক বন্ধু সুলভ, খুব আপ্যায়ন করেছে। যেভাবে সাহায্য করা দরকার সেভাবে সাহায্য করছে।